যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই। যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই। আরও চাই, আরও চাই, আরও চাই, আমাকে আরও দাও, আমাকে আরও দাও, আমাকে আরও দাও। এটা প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা। আরও হুর চাই, আরও গেলেমান চাই, আরও নরম বিছনা চাই, তাই না? আরও চাই, আরও চাই, আরও চাই। প্রত্যেকটা মানুষ জান্নাত যেতে চায়, প্রত্যেকটা মানুষ পাখির মতো উড়তে চায়, খালি দাও আর দাও, তাই না? আর এই দেওটাই কাল হয়ে দাঁড়ায়। যেমন গত 5/8/2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন। ঠিক গত 8/12/2024 সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। ওই যে ভিডিওর শুরুতে বললাম যে আরও পাই, আরও চাই, আরও চাই, আরও চাই। তো এই চাইতে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রায় 5 লক্ষ লোককে হত্যা করছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। 5 লাখ। আর কত মানুষ যে পঙ্গু হয়ে গেছে। কিন্তু ওই যে বাসনার শেষ নাই, বাসনার শেষ নাই, আরও চাই, আরও চাই, আরও চাই। বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের বিরুদ্ধে অভিযোগ আছে আরও দেও। তিনি প্রায় 80,000 লোক হত্যা করছেন। এটা হচ্ছে সরকারিভাবে, বিদেশি তথ্য মতে, আর বাস্তবটা তো আরও করুন। আমাদের দেশেও এর ব্যতিক্রম ঘটে নাই। জিয়াউর রহমান অনেক লোক হত্যা করছে, এরশাদ সাহেব তিনিও হত্যা করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হত্যা করছে। তো ক্ষমতা এমন এক নেশা, ক্ষমতা এমন এক নেশা যে মানুষকে তার যে স্বাভাবিক যে ক্রিয়া বিক্রিয়া মস্তিষ্কের সেটাকে ব্যাহত করে, মানুষের হেতায়েত বোধ শূন্য হয়ে যায়। শুধু এই জিয়াউর রহমান, তারেক রহমান, শেখ হাসিনা আর অন্যর বেলা না, প্রত্যেকের বেলায় একই ঘটনা ঘটে। যেমন মিশরের প্রেসিডেন্ট ছিল ভোটে নির্বাচিত মুফতি। সেই মুফতি সাহেবকে হত্যা করা হয়েছে। সেখানে সামরিক বাহিনীর প্রধান সিসি উনি ক্ষমতা আছে। গাদ্দাফির অবস্থা তো আমরা সবাই জানি, বিশ্ববাসী সবাই জানে। আবার আমাদের সৌদি আরবে যারা দুলাভাই, আমাদের দুলাভাই তো নাকি, আমাদের দুলাভাই, তো সৌদি আরবের দুলাভাইরা ওনারা প্রায় খাবারের 30% অথবা 50% খাবার নষ্ট করে। ওই যে একই কথা বললাম, যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গাড়ে ময়ে বাদশাই। 1932 সালে নাইকো কোম্পানি সৌদি আরবের তেল উত্তোলন করা শুরু করে। তো সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, বেড়ে যায়। এখন আর হেঁটে হেঁটে হজ করতে যেতে হয় না, তাই না? তো মানুষ চারদিক থেকে আসতেছে। তো দুইভাবে ইনকাম, একভাবে হচ্ছে তেলের টাকা, আর দ্বিতীয়টা হচ্ছে কিসে, হজের টাকা, তাই না? বাক বাকুম বাক বাকুম বাক বাকুম, তাই না? মজা। তো তারা অপচয় করে, এ হলো বিষয়। আমি মানে কিসের ভিতরে যে কথার মধ্যে বাদ ঢুকে দেবো, সেটা হচ্ছে যে দেখেন যে আদম হাওয়া, তাই না? আদম হাওয়া কিন্তু ওই যে যখন গন্ধব ফল খেলো তখন তাদের
যে উন্মুক্ত যৌবন, সেই উন্মুক্ত যৌবনটা প্রকাশিত হয়ে গেল, ফলে তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো, বের করে দেওয়া হলো, যে এখানে এই সমস্ত চলবে না, এ সমস্ত যৌন ক্রিয়া এখানে চালানো যাবে না, তোমরা বেরিয়ে যাও। অথচ যেহেতু এটা খুবই লোভনীয় বস্তু, পরবর্তীতে আবার দেখা গেছে এইটা মার্কেটে ভালো চলে, পরে এটা দিয়ে আবার সেই জান্নাত ভরে ফেলানো হয়েছে, যে সেখানে 72টা হুর, তারপরে পাখি উড়ে যাচ্ছে, মন চাইলেও মাংস হয়ে সামনে চলে আসবে, খাবেন, টয়লেটে গিয়ে পানি খরচ করতে হবে না, খালি করে আপনি ঢুকুর দেবেন, সব গ্যাসে চলে যাবে। কি শান্তি, তাই না? আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে একজন কবিরাজ, উনি বলছিল যে আপনার বাবার তো বিরাট অসুখ, তো কি কি লাগবে, বলো যে উড়ে যায় বক তার গুদের রক, উড়ে যায় বক তার পাছার রক, নাই গাছের পাতা আর রৌদ্রের গুঁড়া। কয়টা? 3টে জিনিস। কবিরাজ দেখলেন যে এই মোড়ল আর বাঁচবে না, ওনার যে রোগ হয়েছে এটা খুব মারাত্মক রোগ, প্রাণঘাতী রোগ। কিন্তু ওই কবিরাজ যদি ওই রোগী না দেখে, তাহলে ওনার তো ফিস পাবেন না এবং সুনামও নষ্ট হবে। তো যেহেতু রোগ জটিল, ওষুধও জটিল, উনি ওনার টেকনিক খাটাইছে যে আপনার বাবাকে সুস্থ করতে হলে 3টে জিনিস লাগবে। যেমন রোদের গুঁড়া তো হয় না, তো রোদের গুঁড়া যদি আমি বলি তাহলে এটা জোগাড় করতে পারবে না, অতএব আমাকে বারবার আসতে হবে, তাই না? যে জোগাড় তো করতে পারলাম না, আপনি জোগাড় করেন, এইভাবে ওনার ফিটাও পেয়ে যাবে, ব্যাস রোগীটাও মারা যাবে। তারপরে নাই গাছের পাতা, যে গাছ নাই সে গাছের পাতা কোথায় থেকে হবে, তাই না? খুব ইন্টারেস্টিং ব্যাপার নাকি বন্ধুরা? তারপরে উড়ে যায় বক তার গুদের রক। একটা বক শূন্য দিয়ে উড়ে যাচ্ছে আকাশে, আপনি তাকে কীভাবে ধরবেন? ধরা যাবে না, ধরতে গেলে সে উড়ে চলে যাবে, ধরা হবে না। অর্থাৎ 3টে খুব জটিল মেডিসিন, এটা আনাও হবে না আর ধরা হবে না, ঠিক আছে? এবার মূল কথা আছে, আজকে যে ভিডিও কেন করলাম, একটা কারণ থাকে, তো ভিডিওর একটা কারণ থাকে না? অবশ্যই একটা কারণ থাকে, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে বা একটা কারণ থাকে। সেটা হচ্ছে যে জান্নাতটা আসলে পৃথিবীতে ছিল। এই মিয়া, আপনারা কইছেন যে আপনি গাঁজা খাবেন না, অনেক বন্ধুরা অনেক বলে আর কি। তা বিশেষ করে আমি যেহেতু মুসলমানের সন্তান, আমার মানে স্বজাতির ভাইরা বেশি গালাগালি করে আর কি। তোরে দেখাই দেব তুই কি পাইছিস, এরকম তুই বলে আর কি। কেন বলে জানেন তো? ওই কবিরাজের মতো অবস্থা হয়ে গেছে ওদের। তো জান্নাতটা এই পৃথিবীতে ছিল, এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন, আমি কিন্তু আমার মন গড়া কথা বলি না। সেটা হচ্ছে যে কাসাসালাম্বিয়ার 34 পৃষ্ঠায় বলা হয়েছে জান্নাতটা এই পৃথিবীতে ছিল। হ্যাঁ, এইটা আছে আপনার 50 বাংলা বাজার ঢাকা থেকে প্রকাশিত যে গ্রন্থ, কোহিনুর পাবলিকেশন থেকে প্রকাশিত যে কাসাসালাম্বিয়া, ওই কাসাসালাম্বিয়ার 34 পৃষ্ঠা বলা হয়েছে যে জান্নাতটাই পৃথিবীতে ছিল। এটা হাদিসের কথা, এরকম তো আরও বহু হাদিসে আছে। সেটা হচ্ছে কীভাবে আছে আমি একটু ডিটেলস বলি, নাকি? ডিটেলস না বলে তো আবার মাইন্ড করবেন। সেটা হচ্ছে যে হজরত আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, তিনি মৃত্যুশয্যায়, মৃতপ্রায়। তখন তিনি তার সন্তানকে বলল, বাবারা তোমরা জান্নাতে যাও, জান্নাতে গিয়ে কিছু আঙ্গুর ফল নিয়ে আসো, আমার ভীষণ ইচ্ছে কিছু আঙ্গুর ফল খেতে, মারা যাব। তো ওখানে কোনো নাম বলে নাই, হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আকলিমা, এই ধরনের কোনো নাম বলে নাই। বলছে যে আদমের সন্তানেরা স্বর্গের দিকে বা জান্নাতের দিকে রওনা দিল। তখন পথের মধ্যে ফেরেশতা বলে, এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? তো বলো যে বাবা জানের জন্য কিছু
আঙ্গুর ফল আনতে যাচ্ছি বাবার জন্য। We are going to heaven to earn some fruit for my sick father. অনেকে আমার ইংলিশ শুনে হাসে, অনেক ভদ্রলোক দেখে, তো মাইন্ড করবেন, আমি আসলে ইংলিশ ছাত্র না। যারা ইংলিশ জানে, মানে সরি, যারা বাংলা বোঝে না তারা হয়তো আমার এই কথা হয়তো ক্যাচ করে ফেলতে পারবে, এই জন্য বলি আর কি, মাইন্ড করবেন না। তো এই হলো বিষয়। তো আনতে গেলে প্রতিমধ্যে ফেরেশতা বলে না 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 না, ওনার জন্য জান্নাতের আঙ্গুর নিষেধ আছে। তো এটা প্রমাণ করে জান্নাতের পৃথিবীতে ছিল। তারপরে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, সেখানে তো সরাসরি বলা আছে যে এই পৃথিবীর ধুলা দিয়ে, পৃথিবীর ধুলা দিয়ে আদম হাওয়াকে সৃষ্টি করা হয় এবং তাদেরকে সেই এদন বা ইডেন নামক জায়গায় রাখা হয়। এটা হচ্ছে ইরাকের আশেপাশে, অর্থাৎ ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত যে নদী, সিমন জিহন যে নদী, তার পাশেই কোথাও জান্নাতটা ছিল। তো সেই সুন্দর পৃথিবীটাই এই ওই যে ভিডিওর শুরুতে বলছিলাম না, যে এরা যারা অবিবেচক, যারা ক্ষমতাশীল, যারা লোভী, তারাই এটা নষ্ট করে ফেলতেছে আর কি। তো আমাদের বাংলাদেশের যে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনাকে ধন্যবাদ। উনি ওই দিন একটা কথা বলে ফেলছিলেন যে হ্যাঁ, আমাদের পুলিশ বাহিনী কিছু নিরপরাধ লোককে ধরতেছে। এটা ঘটনা সত্য। কারণ পুলিশে গণহারে, বিশেষ করে গোপালগঞ্জের, তারপরে ফরিদপুরের, ভাঙার, রাজবাড়ির এই অঞ্চলের যে কোনো যুবক তাকে ধরে ধরে মামলা ঢোকাই দিচ্ছে। পাপ হচ্ছে ছাই চাপা আগুনের মতো, এই পাপ কখনো কাউকে ক্ষমা করে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশটাও দ্রুত আস্তে আস্তে নিচের দিকে চলে যাওয়ার একটা প্রসেসে আছে। এমন হতে পারে যে একদিকে আমেরিকা, ইসরায়েল, ব্রিটিশ আর আছে ভারত, এরা যদি আপনার আওয়ামী লীগকে অস্ত্র দেয়, আর ওদিক থেকে আপনার তো এটা আছে রাশিয়া, তারপরে মায়ানমার, ওদিকে কোরিয়া, রাশিয়া তো বন্ধুত্ব, তারপরে চীন, এরা যদি অস্ত্র দেয় জামাতে ইসলাম আর হচ্ছে বিএনপির হাতে, তাহলে আমাদের দেশটা খুব সম্ভবত আফগানিস্তানের মতো হতে খুব একটা বেগ পেতে হবে না, আফগানিস্তানের মতো হয়ে যাবে। এবং এমন হতে পারে যে পৃথিবীর মানচিত্র থেকে এই বাংলাদেশটা মুছে যেতে পারে। ঠিক আছে, এটা প্রক্রিয়াধীন, এটা হচ্ছে মানে ঐশী প্রদত্ত, সৃষ্টিকর্তা কর্তৃক বিধান, তার বিধান অলঙ্ঘনীয়। এটা উনি কারো পরে বাড়াবাড়ি করেন না, ওনার বিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য, এটাই স্বাভাবিক। এইটা কেন হবে? ওই যে মনে আছে ইবলিস শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো তার কিছু কুকর্মের কারণে, ঠিক আমাদের কুকর্মের কারণেও আমরাও বিলুপ্ত হয়ে যাব। এটা প্রকৃতির বিধান। এখানে যে সৃষ্টিকর্তা স্পেশালি আমাদেরকে ধ্বংস করেছেন তা না, মানুষ ঠিক ততটুকু পায় যত সে অর্জন করে, যে যা অর্জন করবে তার জন্য প্রত্যেকটা মানুষের আমল তার গলার হার স্বরূপ। এটা কিন্তু কোরআনের কথা, অতএব কোরআনের কথা মিথ্যে রচনা নয়, এটাই সঠিক। যা হচ্ছে ঠিকই হচ্ছে, যা হয়েছিল সেটাও ঠিক ছিল, আবার ভবিষ্যতে যা হবে ঠিকই হবে। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে অজ্ঞাত রয়ে যাবে যে এই যে পৃথিবীর মতো এবং এই চাঁদের মতো, চাঁদ তো দেখছেন আপনারা, তাই না? চাঁদ এবং পৃথিবীর মতো 20 লক্ষ পৃথিবী এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে। এটা আপনাকে স্বীকার করতে হবে, কারণ তো বিজ্ঞানীদের কথা, ওরা তো দলিল ছাড়া কোনো কথা বলেন না। ওনারা আমাদের মতো না যে একটা কথা শুনলাম আর সেটা বিশ্বাস করে ফেললাম, এমন না। ঠিক আছে না? এটা এর ভিতর থেকে যদি কেউ ভালো কাজ করে নিশ্চয়ই তার নিরাপত্তা আছে, আল্লাহ তাকে কোনো না কোনোভাবে রক্ষা করবেন।
ঠিক আছে, এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। হ্যাঁ, সমস্যা যে শুরু হয় নাই তা না, সমস্যা যে শুরু হয় নাই তা না, অলরেডি আমাদের দেশে একটা যুদ্ধ চলছে, অটোমেটিকলি চলছে। কারণ এই তো গত মাসে দেখলাম যে গত 2 মাসে 511 জন লোক খুন হয়েছে। কয়জন? 511 জন। এটা হচ্ছে আপনার বাংলাদেশ প্রতিদিনের খবর, কিন্তু বাস্তবে তো ভিন্ন, তাই না? বাস্তবে অনেক খবর রয়ে যায় অজানা, অজ্ঞাত সারে। আর বর্তমানে এর সংখ্যা আরও বাড়ছে, কারণ এর বাড়ি পড়তেছে, ওর ঘর পড়তেছে, এভাবে মারামারি কাটাকাটি খুনোখুনি চলছে। এবং একটা শ্রেণীকে প্রশাসন সহযোগিতা করে যাচ্ছে আর কি। হ্যাঁ, প্রশাসনের তো মজা যখনই মানে যখন এলাকায় বা দেশে যখন অরাজকতা সৃষ্টি হয় না, তখন প্রশাসনের মজা বেশি। কারণ উকিলদের আয় বেড়ে যায়, পুলিশের আয় বেড়ে যায়, মোহরিদের আয় বেড়ে যায়, পিসকারদের আয় বেড়ে যায়, ডাক্তারদের আয় বেড়ে যায়। ওই যে ডাক্তাররা সেলাই করে, কাটাকাটি, তারপরে চিকিৎসা দেয়, ওষুধ বিক্রি ভালো হয়, সব মিলে একটা শ্রেণী খুব ভালোই থাকে। ঠিক আছে, আর তারা মনে মনে সন্দেশও খায়। তো ভালো, ঠিক আছে, আমার তো আর কিছু বলার নাই। প্রকৃতির বিধান এটা অলঙ্ঘনীয়, এটাকে মানতে হবে, কোনো উপায় নাই। শত চেষ্টা করেও আর কি এই ভাগ্যের লেখন যাবে না মুছা। তবে যদি কেউ চেষ্টা করে তাহলে কিছুটা এর পরিবর্তন করা যায়। এখানে আবার একটু কথা বলি, নইলে আবার হয়তো ভাইয়েরা বুঝবে না। সেটা হচ্ছে যে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ আমাদের যে মানে প্রথম মুসলমান যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তো ওনাকে যখন আগুনে পোড়ানো হয় তখন একটা ব্যাঙ ওই আগুনে প্রস্রাব করে দিয়েছিল। এগুলো হাদিসে, বহু হাদিসে এগুলো পাবেন, এবং এই কথা নিয়ে অনেক আলোচনা হয় মসজিদে, মন্দিরে, মন্দিরে তো না, মাদ্রাসায়। তো সেখানে ওই যে ইব্রাহিমের আগুনে একটা ব্যাঙ প্রস্রাব করে দিয়েছিল। ঠিক আছে, তো ব্যাঙ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি ব্যাঙ, তুমি এলো ব্যাঙ, তুমি ওইখানে প্রস্রাব করতে গেছো? হ্যাঁ বউকা। ওই যে না, বউকা না, এটা হচ্ছে আমার সাধ্য মতো আমি প্রস্রাব করছি, এটা আমার নৈতিক দায়িত্বের অংশ ছিল। ঠিক এই যে কথাগুলো বললাম, এটা আমার নৈতিক দায়িত্বের অংশ ছিল। আপনি কি করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। বাই বাই, সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন।